আপনি যে খাবার খাচ্ছেন, খাবারের দোয়া পড়েছেন? পড়ছি। দোয়াটা বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়লে আমাদের কি কি সওয়াব হবে নানা ভাই? এই দোয়াটা পড়লে আমাদের নেকি হবে, আল্লাহ সুন্নত তরিকা খানা হবে, হ্যাঁ, আল্লাহ রাজি খুশি হবে, রিজিকে বরকত হবে, হ্যাঁ। আর মানুষ যখন বিসমিল্লাহ বলিয়া খানা খায় তখন আর ওই খানা শয়তান শরীর হইতে পারে না। ওই খানা খাইলে ওই খানার দ্বারায় আল্লাহর আবাদত বন্দি করবার জন্য তার মন, হ্যাঁ, মনে চাইব, আগ্রহ হবে, আগ্রহ পয়দা হবে। আল্লাহ পাকের নিয়ামত ৩৬০ জন কর্মীর হাত লাগার পরে খানা আপনার আমার সামনে হাজির হয়। নানা ভাই, খাবার অনেকে নষ্ট করে, এটাতে কি অনেক গুনাহ হয়? আল্লাহ পাকের নিয়ামত না, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামত বাড়াইয়া দিবেন। না, খাবার তো অনেকে নষ্ট করে নানা ভাই। এটা তো আল্লাহ তাআলা এটা না জানার কারণে করে, জানে না তো মুসলমান। এতে আমাদের কি গুনাহ হতে পারে? এটা গুণা হইতে পারে না, এটার হিসাব দিতে পারবো। ৩৬০ জন কর্মীর হাত লাগার পরে আপনার আমার সামনে খানা হাজির হয়। সর্বপ্রথম সর্বশেষ যিনি খানা পাকায়, কত কষ্ট করিয়া পাকায়। এই জন্য খানার মাঝে মাঝে আল্লাহ জিকির করা, শুক্রিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, হ্যাঁ, খানা চুপচাপ না খাওয়া, আবার বেশি বকবকানি এটার মধ্যেও না খাওয়া, মধ্যখানে থাকা, আল্লাহ জিকিরের সাথে খানা খাওয়া, দিনের কথা বলা, হ্যাঁ, যাতে আল্লাহ সন্তুষ্টি হয়, আল্লাহ সন্তুষ্ট হয় এই কথাই বলা। খাবারের সুন্নতগুলো কি কি নানা ভাই? খাবারের সুন্নত হইল দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, 2 হাতের কবজি পর্যন্ত ধুতো করা, হ্যাঁ, তারপর একটা কুলি করে নেওয়া, মুখের মধ্যে রোগ জীবাণু থাকতে পারে এই জন্য কুলি করে নেওয়া, হ্যাঁ, 2 হাত, তারপরে ডাইন দিক থেকে খানা শুরু করা, এরকমভাবে মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকা শুকুর বলা, খানার শেষে দোয়া পড়া, আলহামদুলিল্লাহ বলা। তাহলে ওই খানার হিসাব নেবেন না আল্লাহ পাক, উলামা একরাম বলেন। এরকমভাবে পানি 3 শেষে খাওয়া, পানি এক ঢুকে না খাওয়া, প্রথম এক ঢুক পানি দোয়া পড়া, অসাকা হুম রব্বু হুম সারা বান্তা হুর, হ্যাঁ,